আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার নাম রাহুল। তো আজকে আমরা শসার দুইটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব, যা চাষিদের জন্য খুবই চ্যালেঞ্জের বিষয়। তো সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই যে শসার কোরা পচে যাওয়া এবং শসাতে মাছি আক্রমণ দমন করা, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে কথা বলবো মাছি আক্রমণ নিয়ে, শসায় মাছি আক্রমণ নিয়ে কথা বলবো আমরা। তো শসা মাছি আক্রমণ ছোট থেকে বড় ধরনের ক্ষতি দিকে নিয়ে যেতে পারে। মাছি সাধারণত শসার ফুল এবং পাতা এবং ফলের উপর জীবাণু ছড়িয়ে দেয়। মাছির আক্রমণ শসার গুণগত মান কমিয়ে দিতে পারে, শসার দাম কমে যেতে পারে, এতে কৃষকের অনেক লসও হতে পারে। মাছি প্রতিরোধের জন্য কিছু কার্যকরীয় পথ রয়েছে। সঠিক পথ হিসেবে আমরা ব্যবহার করতে পারি কীটনাশক স্প্রে। এছাড়া শসার চারপাশ আপনাকে পরিষ্কার রাখতে হবে, যাতে করে মাছির আক্রমণটা শসার উপরে না আসে। কথা বলি শসার জালি পচা রোগ নিয়ে। একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, যে গাছে শসার কোরা পচে যাচ্ছে সেই গাছের আপনাদের শসার গাছের আগালের পাতাগুলো কোকড়া কোকড়া হয়ে যাচ্ছে এবং শসার কোরাগুলো শুকিয়ে যাচ্ছে। এটি সাধারণত ছত্রাক জনিত সমস্যা, যা অধিক আর্দ্রতা এবং নিম্নমানের বাতাসের জন্য সমস্যা হতে পারে। এই রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত শসার পরিচর্যা করুন। সঠিকভাবে সেচ বজায় রাখা, জমিতে পানি জমে না থাকা। বন্ধুরা, ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কি মতামত আছে আমার কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।